প্রায় প্রতিটি ফ্যামিলিতেই কিছু ফ্যামিলি পলিটিক্স থাকে যেগুলো সংসার জীবনের প্রথম দিকে খুবই কষ্ট দেয়। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এতটাই কষ্টদায়ক এই ব্যাপারগুলো যে কান্না তো খুবই নর্মাল ব্যাপার, খাওয়া দাওয়াও ঠিকমতো হয় না, ঘুম হয় না, মানে কি থেকে যে কি হচ্ছে সেটাই বুঝে উঠতে অনেকটা সময় লেগে যায়। আমরা যে কোনো পরীক্ষা দেওয়ার আগে অনেক পড়াশোনা করি, কোচিং করি, ক্লাস করি, প্রাইভেট পড়ি, তারপর সেই পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাই। প্রথম আপনার এই শ্বশুরবাড়িটা কিন্তু কোনো অংশেই পরীক্ষার হলের থেকে কম না। অথচ এই পরীক্ষার হলে ঢোকার আগে আমরা কোনো রকম প্রিপারেশন না নিয়েই হলে ঢুকে পড়ি। কোনো কোচিং না, প্রাইভেট না, ক্লাস না, টিচার না, কিচ্ছু না। এমনিতেই তো সবকিছু নতুন, পরিবেশ নতুন, মানুষজন নতুন। তার মধ্যে যদি আবার ফ্যামিলি পলিটিক্স থাকে তাহলে তো টিকে থাকা খুবই কষ্টদায়ক। আমার কাছে মনে হয় এই সংসার জীবনে নিজেকে ভালো রাখার একমাত্র উপায় হলো যথাসম্ভব, মানে একদম দিন-রাত, পারলে সারা দিন-রাত নিজেকে ব্যস্ত রাখা। কে কি বলবে, কে কি করবে, আমার কাজে কে কতটা খুশি হচ্ছে, কে কতটা দুঃখ পাচ্ছে, এই সব চিন্তা মাথা থেকে দূর করে দিয়ে নিজেকে এমনভাবে ব্যস্ত রাখা যেন ওসব নিয়ে চিন্তা করার সময়ই আমি না পাই। আমার মা বলতো জীবনে সবসময় একটা লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য যদি তোমার ঠিক না থাকে তাহলে তুমি এদিকে ওদিকে সেদিকে এরকম শুধু ঘোরাফেরা করবে। যেমন ধরো, তোমার রান্না করার আগে ঠিক করে নিতে হবে যে তুমি কি কি রান্না করতে চাও, এবং নিজের ব্রেনের মধ্যে এটাও সেট করে নিতে হবে যে আমি কোনটার পরে কোনটা করতে চাই। তাহলে দেখবে যে রান্না বান্না সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি যখন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, মানে বরিশালে ছিলাম যখন, তখন তো আমার মেয়ে বেশ ছোট, ওর পড়াশোনা, সংসারের সমস্ত কাজ সবকিছুই আমাকে করে তারপর নিজেকে পড়ার জন্য সময় বের করতে হতো। তখন আমি সকালবেলা উঠেই এমন একটা মানে রুটিন নিজে নিজে সেট করে নিতাম যে আমি এই ১ ঘন্টার মধ্যে রান্না করব, তারপরে আমি সারাদিন পড়াশোনা করব। সত্যিই তাই, আমি যখন ভাবতাম যে আমি ১ ঘন্টার মধ্যে রান্না করব, আমি ওই ১ ঘন্টার মধ্যেই ২-৩ আইটেম মানে খাওয়ার মতো আমি সবকিছু রান্না করে ফেলতাম। পাশাপাশি ওয়াশিং মেশিনে হয়তো কাপড় কেচে নিচ্ছি, ওই রান্না বসিয়ে এদিকে হচ্ছে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানা গুছিয়ে নিচ্ছি। অনেক কিছু একসাথে করতে পারতাম। মানে আমার টার্গেট যদি থাকতো আমি ১ ঘন্টায় সবকিছু শেষ করব, আমি ওই ১ ঘন্টার মধ্যেই সবকিছু শেষ করতে পারতাম। আর যেদিন মনে করব যে না, আজকে আমি ছুটি কাটাবো, কোনো পড়াশোনা করব না বা আমার কোনো প্ল্যান নেই, সেদিন আমি সারাদিন ওই রান্নাঘরেই বসে থাকতাম। হয়তো সেই একই রান্না করছি কিন্তু সারাদিন ধরে করতাম। তো যাই হোক, প্রতিটা মেয়ের জীবনেই সংসার জিনিসটা একদম চিরাচরিত, অথচ রহস্যময়। আমরা সবাই মন দিয়ে সংসার করি, সবাইকে ভালো রাখি এবং নিজেকেও যেন ভালো রাখতে পারি। তো এই তো আজকে এখানেই বিদায় নিলাম। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।